দুর্দান্ত কালার চলে এসেছে কিন্তু মাংসটা দিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের বাড়ি হবে কি হবে মা? বিরিয়ানি হবে, বিরিয়ানি। আজকে বিরিয়ানি হবে, কারণ হলো গিয়ে অনেকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, তো কিছুতেই খাওয়া হচ্ছে না। এই দেখো, আর পুগলু এসে গেছে, পুগলু শুধু পায়ের কাছে হাঁটছে। তো আজকে ওই জন্য বিরিয়ানি হবে। আর দোকানের কিনে খাওয়াই যায়, কিন্তু দোকানের না সেই বিরিয়ানিটা অনেক আনহেলদি হয়, তো এটা না খাওয়াই ভালো। যতটা সম্ভব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে খাওয়া ভালো। আর মা এখানে বিরিয়ানির আলু কাটতে বসে পড়েছে। বড় বড় কাটবে তো একটু, এখানে কেটে রাখছে বিরিয়ানির আলু। এটা কি আলু মা? চন্দ্রমুখী তো? ও বি, কি আলু এনেছে এটা? চন্দ্রমুখী আলু। এটা এখানে খুচরো দর হচ্ছে 32 টাকা কিলো। ও, আর এখানে মাংসটা রাখা আছে। মা মাংসটা ধুয়েছিলে? হ্যাঁ, ধুয়ে রেখেছি। আর এই দেখো এখানে পেঁয়াজ এইটুকু হবে না মা, বেরেস্তা করবে তো, আর কটা পেঁয়াজ কুচাবে। আর এখানে চালটা তো রাখা, চালটা ভিজাওনি? আর সুব্রত সকিব ব্লগসের ওই দি ভাই মানে কমেন্ট করেছে কালকে যে আমার চুলগুলো বড় হয়ে গেছে, সত্যিকারে প্রচুর বড় হয়ে গেছে আমার চুল, ওর জন্য না সে কেমন একটা আসছে ভিডিওতে। তো এইটুক ছোট ছোট বিষয়গুলো তোমরা নোটিস করো আর আমায় কিছু কমেন্টে বলো, আমার খুব ভালো লাগে এইসব ছোট ছোট বিষয়, বলো মা। আর হলো গিয়ে আজকে জানো মা, ডিম মারলাম না, ডিমের দাম প্রচুর বেড়ে গেছে। কত বলো তো? 7 টাকা হয়ে গেছে। এই তো গরমেও ভাবো ডিমের দাম কমছে না, উল্টো আরো বেড়ে যাচ্ছে। আর এখন মা আর আমি হলো গিয়ে যাবো ওই ঘর দিয়ে, মানে গুদাম ঘর দিয়ে হলো কি কি বের করতে, বিরিয়ানির হাড়ি। কারণ হলো অনেকদিন হয়েছে আমাদের বিরিয়ানি হয় না। আর মার বাসন যা আছে তোমাদের আমি বলছি, দেখাবো মা? পুরো একখানা হলো গিয়ে দোকান দেওয়া যাবে, এত বাসন মার, ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে যা সব আছে মার। তো এই ঘর থেকে এই যে হাড়ি আর হলে গামলা বের করা হয়ে গেছে, তো এখন নিয়ে যাচ্ছি। কি রোদের তাপ দেখো। তো মা পেলো একটা সেটা খুঁজে। গাবলা আর হাড়ি। কত হাড়ি মা? এটা অনেকটা বড় তো। 1 কেজি একটু বেশি হবে। তো এইদিকে মা হলো চাল ধুচ্ছে, ওটাই হবে তো মা পুরো চাল। আর এখানে আমি একটুখানি লঙ্কা ভাজছি, মা বললো লঙ্কা ভাজতে, কারণ আজকে না আমরা সকালে কিছু খাইনি টিফিনে, তো একটু মা ভাত নেবে, তো আমায় একটু খাইয়ে দেবে আর মা খাবে। মা এদিকে চালটা বসিয়ে দিল বিরিয়ানির, তো এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম। আর আলু দিয়েছো মা এর মধ্যে? তো এখানে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, মাকে দি। দেখো মা নিচে বসে পড়েছে, নাও। ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে ভালো লাগে, আর ডিম আমলেট। তোমার শুধু লঙ্কা দিয়ে রেখেছে, তাও ভালো লাগে। তো এখানে হলো গিয়ে বেরেস্তা করার এই পেঁয়াজটা তো রয়েছে, এখানে আগে ইয়েটা করছি, কি বলে, মিক্সিতে এই পেস্টটা করে নিই, কারণ কখন কারেন্ট যাবে, এই গরমকালে ঘন ঘন শুধু কারেন্ট যায়। এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, কারণ যখন তখন কারেন্ট যাবে। মা এখানে বেরেস্তাটা বসিয়ে দাও, মানে কালো কড়াইটা এটা ভাজো, হ্যাঁ ওইটা ভালো হয় বেশি, দাও না বুঝে। আর একটু লাগবে। আর আমাদের এই কাচের এইগুলো মানে তেল ভাড়া, এগুলো আমি অনলাইনে কিনেছিলাম, অনেক দিন হয়ে গেছে বলো। তো মা তবুও মানে ভালোভাবে ব্যবহার করে বলে ঠিকই রয়েছে, অনেকের হাতে হলে 2 দিনে পুরো ভেঙে একাকার হয়ে গেল। যেহেতু কাচের, আবার 2 দিন পর পর পরিষ্কার করে ইয়ে করে, তবুও মার এসে ঠিকই রয়েছে। আর আমাদের এই কৌটোগুলো এগুলো সব কাচের, তাই না মা? সব কাচের। তো মা এই বিরিয়ানির চালের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে, দিলে আবার ইয়ে ঝুরঝুরে থাকে চালটা। বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিই এখন। ও একটু দেবে, ভালো লাগে। ঠিক আছে, তুমি দাও ছিটে মিটে। না এখানটা দিয়ে দাও, একই ব্যাপার, এখানটা দিয়ে নিয়ে। এই পুরো দিয়ে দিলে? আরো পেঁয়াজ রয়েছে তো। ও ইসের রয়েছে তো, এইটা পুরো বেরেস্তা করবে তাহলে? হ্যাঁ, আর ওগুলো মাংস। মা এখন এখানে আলু সিদ্ধ বসাবে, রসনার কালার হয়ে গেল দেখলে মা? হ্যাঁ, মাংসটা হেভি সুন্দর কালার হবে। ইয়ে মাংসটা বলছি, আলুটা দাও, অল্প একটু দাও। আর না না, এবার দিচ্ছি একটু গোলাপ জল, এর মধ্যে একটুখানি দিচ্ছি বিরিয়ানি মশলা,
হ্যাঁ দাও। এখানে দিলে আদা রসুনের পেস্ট, আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ও নুন দাওনি মা, নুন দিয়ে দেবে পরিমাণ মতো দাও, যাতে ইয়ে হয়, নুনটা ঢুকে যায় আলুতে মা। তো এবার এটা বসিয়ে দেবে মাই। তো এটা হতে থাক, এটা একটু খেয়াল রেখো কিন্তু মা। কি বলছো? তুই বললি না তেল কম হয়ে গেছে, এই দেখ তেল বেরিয়ে গেছে, বললাম না। ও এটা আরো যখন বেস্টটা হয়ে যাবে তখন তখন মনে আরো বেরাবে। তেল, আরো তেল বেরিয়ে যাবে, দেখ হয়ে গেছে, দেখছিস? কত তেল বেরিয়ে এর অবস্থা দেখো, ফুটি খাচ্ছে। দাও, হ্যাঁ না দেখো ওই দেখো, ফুটি খাওয়াও শিখে গেছে। তাই না আগু দে, একটু দে, দে নিয়ে নেবো, দে। ওই দেখো আমার চুমুক দিয়ে খাচ্ছে। বাপি জানো পুকুরকে লুকিয়ে লুকিয়ে এখানে মাজা এনে দিয়েছে, কি সুন্দর খাচ্ছে পুক পুক করে। খেতে শিখে গেছে কি? হ্যাঁ আগে আগে পারতো না, এখন ঠিক খেয়ে গিয়ে শিখে গেছে খেতে। হয়েছে? হ্যাঁ, লোকে লোকে আমাকে বলবে পাম। কেন গো, মা কিছুক্ষণ আগে ব্যায়াম করছিল, যে ক্যামেরা চালু করেছি উনি বন্ধ করে দিয়েছে। বললাম একটু দেখাও ব্যায়াম পেয়ে কি। না গো, আমি ব্যায়াম জানি না। এদিকে ভাতটা হয়ে গেছে, বেশি একবারে সেদ্ধ করে দিবি না, দেখো কত না, না। হয়ে গেছে মনে হয়। মানে তোলো তোলো তোলো, দাঁড়াও দাঁড়াও দেখি। হ্যাঁ হয়ে গেছে, ভাতটা তুলে 70% হতে হবে। বন্ধ করো বন্ধ করো, শিগগিরই ঝরা দাও, দাঁড়া। নাহলে একবারে বিরিয়ানি পুরো ইয়ে কি বলে, তেরো নিয়ে যাবি, বিরিয়ানির বদলে তেরো আছে। সত্যি কথা পুরো ফেদা ফেদা হয়ে যাবে। তো এখানে দেখো আলুটা ফুটে উঠেছে, এটা আরেকটু হলে সেদ্ধ হয়ে যাবে, তাই তো মা? হ্যাঁ। আর হলো এখানে মা কড়াই বসিয়ে দিয়েছে, ওই তেলটাই দেবে তো এখানে? বলে কি তেল কম দিয়েছো, দেখ। হ্যাঁ ওই তেলটা বেরিয়ে গেছে, এই তেলটাই এর মধ্যে ঢেলে দাও, দেখ, কত এটা দিয়ে তেল। মাংস কষানো হবে। দেখ কত তেল, দেখেছিস? হুম, বলে কি তেল কমিয়ে দিয়েছো মা। না আমি বুঝিনি তখন এসে। আর এখানে দেখো পেস্টটা মানে ইয়ে করে রাখা আছে, সবাই দিয়ে রেখেছে, তাহলে এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে যে পেঁয়াজটা আছে না, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। বাবা গো, বাবা আমার ছিটে আসে, একটু দাও না একটু। কেন গ্যাসটা কমিয়ে দিতে পারছিস না? এ বাবা বন্ধ হয়ে গেল নাকি দেখো, না না। আমার এটা ভয় লাগে ছিটে না আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মা এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছে। অনেক কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কিন্তু মা, ঝাল হয়ে যাবে না তো মা? আমি জানি না, ভালো হলে বুঝবি। বলবো মা করেছে, হ্যাঁ, মা করেনি, আমি বলবো দাদাকে ভাই করেছে। আমি বলবো যে মা বলছিল একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে নাকি। তো বিশ্বাসই করবে না, দিয়ে ও তোমার জানে ওটা- মা ঝাল খায় না। বাবা ঝাল চলে আসছে না, এদিকে দেখো আলু বাস করছে তো আমাদের পরে। মা এই আলু ইয়ে হয়ে গেছে মনে হয়, বন্ধ করে লাভ। এই মনে হয় ঝাল হবে বাবা। তাই তো ঝাঁজ আসছে, যা অনেক কটা লঙ্কা দেওয়া হয়েছে। না এটা রেখে দেখ, দাঁড়াও সকালবেলা ডিমে ঝোল করবো তখন দিয়ে রেখে দেবো। দাও তাহলে বাবা, তারপর ঝাল হয়ে গেলে আমি হ্যাঁ। তোমার নামেই দোষ দেবো, চিৎকার। আমি আমার নামে তো দিতে পারবি না। আমি তো আর নুন দিচ্ছি না, নুনটা তো আমার দোষ হয়, তো তুমি নুন ছাড়া তো মশলা তুমি করছো। দেখো বাজার দিয়ে কত বেশ লঙ্কা আনলাম, তো লঙ্কা দেখে না যত খুশি দিয়ে দিয়েছি, মানে ভরে ভরে। তো এখন প্রচুর ঝাল হয়ে গেছে, বলি না কেন, ওটা শুদ্ধ সব দিয়ে দিতাম আমি। তো এখন না, টেনশনে। যখন তুই দিয়েছিস তখন আমি তোকে বলেছিলাম, তুই বলি না ঝাল হবে না, আমি জানি না। সেদিনকে ঝাল হয়নি তো চিকেন, এবারে না এই লঙ্কাগুলো তো পরে আনা হয়েছে না, আমি ভাবলাম তো ঝাল হবে না। এই যে প্রমাণ রইলো, মা কিন্তু নুনটা দিল, তা আবার নুনের দোষ আমায় দেবে না। বাপরে না, এই মুরগির পা চলে গেল, মুরগির চলে গেল, কিচে চলে গেল, ডানা চলে গেল। এই যে খেঁচা চলে গেল, এই যে একটা খেঁচা। না এবার এটা কষাতে হয় ভালোভাবে। মা এখানে আলুগুলো ঝরালো, এই দেখ সিদ্ধ। বাহ, দেখো দাদা বৌদি স্টাইলে পুরো আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের। হ্যাঁ। এটা হলো গিয়ে কমলার স্পেশাল চিকেন বিরিয়ানি। দাদা তাহলে বৌদির স্টাইলে না, মা ছেলের স্টাইলে। ও মা ছেলের স্টাইল। এখানে দেখো চিকেনটা হচ্ছে। তো কারা কারা বিরিয়ানি খেতে চাও চলে এসো অবশ্যই আমাদের বাড়ি, অ্যাড্রেস তোমরা জানোই, আমি লাইভে অনেকবার বলে দিচ্ছি। দেখো মাংসের কালারটা শুধু এসেছে দেখো, তাও তো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না। আর বাপি বাজার দিয়ে আজকে
এই আম এনেছে, এটা কি ফজলি আম? হ্যাঁ এটা ফজলি। আর একটা কাঁচা মিঠে এনেছো মানে? একটাই খাওয়ার জন্য। এইটা সেই কাঁচা অবস্থায় মিষ্টি হয়, তাই তো? তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে না মা? এবারে মা দেবে টক দই 3টে 4টে, আর এতটা আমি খেয়ে নেবো পরে। দেখো শুধু কার কার লোভ লাগছে বলো একটু। দারুণ কিন্তু কালার এসেছে বলো মা। তো মা এখন দিচ্ছে কেওড়া জল, যেটাই আসল বিরিয়ানির গন্ধ আছে, তাই তো? 2 চামচ দিল। হ্যাঁ, গোলাপ জলও 2 চামচই দাও, মানে 2 ইয়ে দাও। বিরিয়ানি গন্ধ কিন্তু বেরিয়ে গেছে মা। তো এর মধ্যে বিরিয়ানি মশলা পড়লো, সব তো খুন্তির উপরই দিলে মা। একটু খুন্তির উপরে দিয়েছি, এখন এটার সঙ্গে আর ঘি দাওনি? ঘিটা অল্প দাও, আবার সে যখন ভাত ইয়ে করবে তখন দেবে। হ্যাঁ হয়েছে, দেখো দারুণ কালার এসে গেছে। তো যতই আমরা বিরিয়ানি মশলা কিনে ব্যবহার করি না কেন, কিন্তু এই বাড়িতে তৈরির যে বিরিয়ানি মশলা, এটা কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। তো এখানে দেখতে পাচ্ছ কি কি জায়ফল, জায়ত্রী আর সামরিচ বলে তো এটাকে, সামরিচ, তারপরে তেজপাতা, এলাচ, তো যা যা লাগে আর কি বিরিয়ানি মশলায় সব নিয়ে নিয়েছি। এটা এখন একটু তেলে করে নেব। তো দেখো এই মশলাটা পেস্ট করে রেখে দেবো, এটা হলো যখন বিরিয়ানিটা সাজাবো না তো ওর মধ্যে দেবো। এর জন্য এখানে আলু আর মাংসটা তুলে রেখেছি। আর মা এখন এখানে হলো গিয়ে কি জানি মা, কেওড়া জল মিঠা আতর দিচ্ছে, মধ্যে মিশিয়ে নিচ্ছে। দুধের মধ্যে ইয়ে দিয়েছিল। আর এখানে কিছুটা না মাংস তোমার হলো গিয়ে গ্রেভি করছে, কারণ আমাদের একটু শুকনো শুকনো ভালো লাগে না, গ্রেভি হলে তো খেতে ভালো লাগে। তো এটা একটু গ্রেভি মতো করছি, আর অর্ধেকটা মাংস বিরিয়ানিতে দেবো। হয়েছে দাও এবার। আর মাংসটা যদি একটু গন্ধই না পায়, মাংস না বিরিয়ানিতে যদি একটু গন্ধই না বেশি হলে ইয়ে হয়ে যায়, ওই জন্য এইগুলো তাহলে এক চিপি দাও, বেশি দিতে হবে না। কেন ইসের মধ্যে দেওয়া আছে না? মাংসতে দেওয়া আছে। মাংসতে দেওয়া আছে। তো মার এখন আমি বসেছি এখানে লেয়ার করব বিরিয়ানির। হাত থেকে ঝুরঝুরা তোলা হয়েছে। আর আমি এখানে 1 গাবলা জল বসিয়ে দিয়েছি, এটা ফুটবে, এর উপরে মানে বিরিয়ানিটা বসাবো দমে। আর মার এখানে হয়ে গেছে মনে হয় ভাতগুলো তোলা, তো এগুলো লেয়ার করতে হবে। ফার্স্টে ঘি দাও, কেন ধরেছো? যা পড়ে গেল, পুরো ভালোভাবে মাখিয়ে নিয়ে ওর মধ্যে ভাত পড়ে যাবে না তোমার, এরকম উঁচু উঁচু হয়ে গেছে তো। তো এর মধ্যে এখন আলু দিচ্ছে, আলুগুলো সব দিয়ে দেবে নাকি? না না, হাত দিও না, হাতা আনা হয়নি তো, চামচটা দিয়ে নিতে পারবে? একটা হাতে দাও তো আপনি, দাও, এ না আমার হাতা। ওই চামচ দিয়ে হয় নাকি, হাতে দিয়ে তোল। তো লেগ পিসটা যেটা রেখেছিলাম এটা নিচে চলে গেল। এইগুলোতে না ব্রেস্টটা তুমি দাও, আর আমি উপর দিয়ে এই জিনিসটা দিই। দেবো মা? দে মশলাটা কর। আর এখানে যে বিরিয়ানি মশলা বানিয়ে রেখেছিলাম, দেখো এটা পড়ে গেছে। এটা পড়ে গেছে। এইটা দিয়ে দাও। তো এই অল্প দাও, বেশি না। এবার ভাত দাও। আবার কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেছো আমার বিরিয়ানি মশলাটা? এতটা মশলা লাগবে না, রেখে দেব। হ্যাঁ, বেশি দিলে আর তিতকুটে হয়ে যাবে। এখানে একবারে দিয়ে দিলে না, মানে উপর দিয়ে এরকম ভাবে দিলে বাজে হয়, এই জন্য এরকম ভাবে একসাথে মিশিয়ে নিয়ে এরকম বাটিতে তো 1 চামচ 2 চামচ করে দিলে এই জিনিসটা বেশি ভালো হয়। এবার লাস্টের লেয়ার চলছে একদম উপর দিয়ে, এবার এটা দিয়ে বিষয়টা কিন্তু অনেক লোভনীয় লাগছে বলো মা। এই জায়গাটা একটু বেশি বেরেস্তা পড়ে গেছে, তো ঠিক আছে না। এবার এটা দিয়ে দাও উপর দিয়ে চামচ করে, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখন চেপে এটা আর আটা মাটা দেবো না আমরা, হেভি ফাওয়াতে আটা দিয়ে শিলনোড়া দিয়ে চেপে রেখে দেবে। তো আটা দিলে কি হয় জানো তো, মানে আটাটাই নষ্ট হয়, ফাও বেকার, ওইটা খুলে ফেলে দিতে হয় বলো। তার থেকে ঢাকনা দিয়ে যদি শিলনোড়া দিয়ে আমরা চেপে রেখে দিই তো একই বিষয়। তো মা এখন বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দিল, উপর দিয়ে শিলনোড়া দিয়ে দেবে তো। বাপরে, ওইটা দেবে, নোড়াটা দিতে পারতে। এটা তো একদমই নড়বে না, একবারে মা চাপিয়ে দিয়েছে একটা শিল, নোড়ার বদলে পুরো শিলটাই তুলে দিয়েছে।
তো বাপি আর আমি এসেছিলাম এই কলা পাতা নিতে, কারণ আজকে বিরিয়ানিটা কলা পাতায় খাওয়া হবে। বাপি পেয়েছে দেখি, দেখো কচি কলা পাতা একদম। এর উপর বিরিয়ানি খাওয়ার কিন্তু মজাই আলাদা। বাপি এখানে কলা পাতাগুলো পিস করছে। দেখো মা বজরংবলীর নামে উঠিয়ে দিল এটা পর্বত। তো এর মধ্যে এবার বিরিয়ানিটা কেমন অবস্থায় রয়েছে দেখা হবে। নমস্কার করে নিচ্ছে। দেখো দারুণ কালার এসেছে তো মা। তো বিরিয়ানিটাই কিন্তু দুর্দান্ত গন্ধ চলে এসেছে। দেখো জানি না কেমন খেতে হয়েছে, আগে দেখি তারপর আমরা ভাববো। আগে খেয়ে টেস্ট করবো, তারপর আমরা ভাববো একটা দোকান দেওয়া যায় কিনা, তাই না? তো মা আর আমি তারপরে একটা দোকান দেবো। বাপি আবার কি বলছে দেখো, 2000 এই তো এইটাই বড় করে রান্না করতে হবে। বিশাল বড় বড় দেখা যাক, আগে টেস্ট করে তো দেখি আগে কেমন হয়। এর মধ্যে বিরিয়ানি কাটাটাই হলো মেন। আর পাশ দিয়ে একটুখানি ইয়ে করে নাও, কেটে উপরে তুলে নাও আগে। নিচের দিকে লেগ পিসটা রয়েছে পুরো, এখন মা মিক্স করে নিচ্ছে আগে। এই দেখো লেগ পিসটা চলে এসেছে। বিরিয়ানিটা তো পুরো তৈরি হয়ে গেছে, তোমরা দেখলে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে বলো। আর এখন খাওয়ার পালা। মা খেয়ে দেখো কেমন হয়েছে। সুন্দর এটা। সত্যি দুর্দান্ত হয়েছে কিন্তু, মানে কি বলবো, সব একবারে পারফেক্ট। বাপি কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে। এটা দেখো মানে এইটাই বড় করে মাংসটাও এমন হয়েছে। মা আবার মাংস খায় না। এইটা আর আলুগুলো দেখো একদম মানে গলে গেছে একদম। ইয়ে আলু তো, চন্দমকি আলু তো, দেখো একদম বালি বালি। মানে কি বলবো, সত্যিকার মানে নিজের সুনাম নিজে করছি, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে বলো মা। আর আমরা আবার একটু সুন্দর সুন্দর খেতে পারি না বলে গ্রেভিও, একটু গ্রেভি দাও তো, কারণ গ্রেভিও রেখে দিয়েছি। আর কি গ্রেভি দেখ, চিকেনের যে গ্রেভিটা করেছি না, ওইটা অনেকটা চাপের মতো হয়েছে বলো। আজকে মা ছেলের স্টাইলে বিরিয়ানি হেভি হয়েছে খেতে। তা আবার কলা পাতায় যে কোনো কিছু খেলে স্বাদ আরো বেড়ে যায় দেখবো। হ্যাঁ, কিন্তু আমি মাংস খাই না তো, তাই জন্য আলু বিরিয়ানি খাচ্ছি আমি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার একটা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে।